বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সাকিব আল হাসান। তরুণ সমাজের সবচেয়ে বড় আইডল হচ্ছে সাকিব আল হাসান। এই কথা মনে করে আমাদের দেশের কিছু প্রতিবন্ধী ক্রিকেটার আছে, যাদের জবানটা আল্লাহ তাআলা 5 তারিখের আগ পর্যন্ত গজব দিয়ে বন্ধ রেখেছিল। হাত লেখালেখির জন্য, সত্য কথা বলার জন্য, সত্য লেখার জন্য তাদের হাত মুখ দুইটাই বন্ধ ছিল। এখন এই সকল প্রতিবন্ধী সুশীলরা, প্রতিবন্ধী দালালরা, তারা বলে যে সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। তার বিরুদ্ধে যে মামলা দেয়া হয়েছে এই মামলা আমরা বিশ্বাস করি না, কারণ সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। এই প্রতিবন্ধী ক্রিকেটাররা, এই প্রতিবন্ধী বাচ্চা প্রতিবন্ধীরা সাকিব বাংলাদেশের জন্য কোন বালটা ফালাইছে, যেই বাল ফালানোর কারণে তোরা বলতাছ যে সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। প্রতিবন্ধী ক্রিকেটাররা তোরা কাগজে কলমে লিখে রাখ, আরে সাকিবের সেকেন্ড হোম হচ্ছে আমেরিকা। আজকে দেশে যদি যুদ্ধ বাজে, এই দেশের ছাত্র জনতা, আম জনতা, তারাই এই দেশটাকে রক্ষা করবে। সাপোজ ভারত যদি বাংলাদেশের সাথে এখন যুদ্ধে জড়িয়ে যায়, যুদ্ধ যদি শুরু হয় ভারত বাংলাদেশ, তোর ওই আইডল, তোর ওই সম্পদ সাকিব সবার আগে দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমাবে, কারণ তার সেকেন্ড হোম আমেরিকা। আমার ছাত্র জনতা, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের কোনো সেকেন্ড হোম নাই। বাঁচলেও আমাদের এই দেশেই বাঁচতে হবে, বাংলাদেশে মরলেও আমাদের এই বাংলাদেশেই মরতে হবে। তো বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তারা, যারা নিজের স্বার্থ ত্যাগ করে দেশের স্বার্থ বড় করে দেখে এবং যাদের কারণে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে, তারা হচ্ছে দেশের সবচেয়ে বড় সম্পদ। সাকিব আল হাসান বাংলাদেশের জন্য 500 ট্রফি জিতে আনুক, বিশ্বকাপ ট্রফি, তাতে বাংলাদেশের জনগণের এক চুল পরিমাণ উপকার হবে না। বিনোদন পাবে, আনন্দ পাবে, এটাই। সাকিব ক্রিকেটের জগতের সবচেয়ে বড় সম্পদ হতে পারে বাংলাদেশের। সাকিব কোন অ্যাঙ্গেলে, কোন যুক্তিতে স্বৈরাচারের দোসর, গণহত্যাকারীর দোসরে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ বানাস তোরা? যেই লোকটা গণহত্যাকারীর টিমমেট ছিল, যেই লোকটা এই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিরুদ্ধে গিয়ে স্বৈরাচারের পক্ষ নিয়ে চুপ ছিল এই ভয়ে যে কথা বললে তার এমপিত্ব চলে যাবে, কথা বললে তার ক্ষমতা চলে যাবে, সেই লোকটাকে তোরা কোন অ্যাঙ্গেলে বলো সেই লোকটা দেশের সবচেয়ে বড় সম্পদ? কারা দেশের সবচেয়ে বড় সম্পদ জানোস? যারা নিজের স্বার্থ ত্যাগ করে দেশের স্বার্থকে বড় করে দেখে, দেশের স্বার্থের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকে, তারা হচ্ছে দেশের সম্পদ। যারা নিঃস্বার্থভাবে দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে, প্রবাসীরা, যাদের রেমিটেন্সের ওপর আমাদের সাধারণ মানুষের জীবন মান নির্ভর করে, তারা হচ্ছে দেশের সবচেয়ে বড় সম্পদ। দেশের সম্পদ কাদেরকে বলে জানোস? দেশের সম্পদ তারা, যারা এই গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের জন্য, স্বৈরাচারের বিরুদ্ধে গিয়ে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আন্দোলন করেছিল, তারা হচ্ছে দেশের সবচেয়ে বড় সম্পদ। যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, তারা দেশের সবচেয়ে বড় সম্পদ। তোরা এখন বলো সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ, তার বিরুদ্ধে মামলা আমরা বিশ্বাস করি না। এই প্রতিবন্ধীর বাচ্চা প্রতিবন্ধীরা, এই স্বৈরাচারের দালাল দোসররা, তোরা কোথায় ছিলি যখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি কিনা নিরপরাধ, সেই নিরপরাধ ব্যক্তিকে ব্যক্তিগত আক্রোশের কারণে, ভারতীয় আক্রোশের কারণে, যেই লোকটাকে যুদ্ধ অপরাধী বানিয়ে, রাজাকার বানিয়ে, আমৃত্যু কারাদণ্ড দিয়ে যেই লোকটাকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে, ইভেন্ট যার জানাজা পড়তে দেয়া হয়নি, জানাজাতেও বাধা দেয়া হয়েছে, তখন তোমরা ওই সকল প্রতিবন্ধী ক্রিকেটাররা কোথায় ছিলা? ওই সকল সুশীলরা কোথায় ছিলা? যখন ইন্নালিল্লাহ, সাঈদীর মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়তেও বাধা দেয়া হয়েছে, তখন তোরা ওই প্রতিবন্ধীর বাচ্চা প্রতিবন্ধীরা, ওই সুশীলের বাচ্চা সুশীলরা, তোরা তখন কোথায় ছিলি?